আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমরা আছি বান্দরবন। বান্দরবন শহর থেকে আমরা এখন রুমা বাজার যাচ্ছি। তো মূলত আমাদের উদ্দেশ্য রেকর্ডিং। তো রুমা বাজারে বাইকগুলো পার্কিংয়ে রেখে দেন এখান থেকে গাইড নিয়ে আমরা রুমা বাজারের থেকে কেওক্রাডাং উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। তো এই মুহূর্তে আমরা বান্দরবন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে চলে এসেছি। হয়তো আর 50 কিলোমিটার সামথিং লাইক দ্যাট পার হলেই আমরা রুমা বাজার চলে যাব। তো আমরা যখন আসলাম এই মুহূর্তে বৃষ্টি নেই, সকালে বৃষ্টি ছিল, অনেক ব্যাগ পেতে হয়েছে। তো বান্দরবনে বেড়াতে এলে অন্তত 3-4 দিন সময় নিয়ে আসবেন, তা না হলে ভ্রমণ অপূর্ণ রাখার যন্ত্রণা নিয়েই কিন্তু ফিরতে হবে। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতির মানুষ, সাথে এরকম প্রাকৃতিক পরিবেশ খুব মনোমুগ্ধকর। অনেক ধরনের স্পট আছে, কিন্তু আমরা মূলত কেওক্রাডাং যাচ্ছি, 5 নম্বর সর্বোচ্চ শৃঙ্খল বাংলাদেশের মধ্যে। তাছাড়া বান্দরবনে অনেক ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে, নীলাচল, নীলগিরি, থানচি, চিম্বুক পাহাড়, এগুলো রয়েছে। তো দেখতে থাকুন রোড ভিউ। নীলগিরি অঞ্চল। তো আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন বর্ষা মৌসুমে আসার জন্য। তখন এই পাহাড়গুলো সবুজে ঘেরা থাকে এবং আকাশে মেঘগুলো বেশ ভাসতে থাকে। তো তখন আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু একটু সাবধানতার সাথে আসতে হবে, বিকজ রাস্তার মাঝে অনেক পানি এবং বালুকণা এবং পাথর, ইট এগুলো পরে থাকে, যার কারণে বাইকে খুবই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু সাবধানে বাইক চালানোর চেষ্টা করবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এবং এই মোড়গুলো একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন, একটু নর্মাল গতিতে চালানোর চেষ্টা করবেন পাহাড়ে। এখানে মূলত এনজয়টা হচ্ছে মেন। আপনি যখন বাইক রাইড করবেন খুবই সাবধানতার সাথে বাইক চালাবেন, তাহলে উপভোগ করতে পারবেন এবং অ্যাক্সিডেন্টও হবে না। এবং এই ব্রিজগুলো একটু সাবধানের সাথে পার হওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে এনজয় করুন রোড ভিউ।
বান্দরবান টু রুমা বাজার রোড মেঘের মধ্য দিয়ে চলেছি। একটু পর পর মেঘ আমাদেরকে হাতছানি দিয়ে দিয়ে যাচ্ছে। বর্ষাকাল ও শরৎকালে এমন দৃশ্য খুবই রোমাঞ্চিত করে। মনে পড়ে সেই সাজিকের কথা। সাজিক এরকম মেঘগুলো দেখেছিলাম, তবে ওদের মতো এতটা নয়। তো বাংলাদেশের ভ্রমণের জন্য সবচেয়ে আকর্ষণীয় জেলা এই বান্দরবন। বাঙালি ও বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যকার সম্প্রীতি একটি বিরল দৃষ্টান্ত এই বান্দরবনে। এখানে অসংখ্য টুরিস্ট স্পট রয়েছে সাঙ্গু নদী। তবে আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিকে সাঙ্গু নদীটা সম্ভবত দেখা যেতে পারে, অবশ্যই দেখা গেলে আপনাদেরকে দেখাবো। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমরা এখন রাইড করতেছি। তো বর্ষাকাল হয় এখন একটু কমই আছে রাস্তায় চাঁদের গাড়িগুলো খুবই মারাত্মক স্পিডে ছুটে চলে। তো একটু সাবধানে আমরা গ্রুপিংভাবে রাইড করতেছি, কোনো প্রকার প্রবলেম না হয়। তো মাঝে মাঝে এরকম পাহাড়ি বাড়িঘরগুলো দেখি, অনেক সুন্দর লাগে। তাদের সহজ সরল জীবনযাত্রা। কোনো একটা গ্রামের ভেতরে যাইতে পারলে হয়তো খুবই ভালো লাগতো। না দেখলে আসলে বিশ্বাস করানো খুবই কঠিন। এত সুন্দর ভিউ, কোথায় উঠছি, যারা আসেন নাই তারা কখনোই বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই বান্দরবন। ওকে, তাহলে দেখতে থাকুন রোড ভিউ, অস্থির লেভেলের রোড ভিউ। চারিদিকে সবুজ আর সবুজ আর মেঘের খেলা। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Wow, this is so nice of you. চারিদিকে খুব wow. Story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless.
পারবো। কোনো প্রবলেম?